এখানে ভালোভাবে যদি লক্ষ্য করেন, মেসিকে এখানে পাস দিল। মেসি এখানে ড্রিবলিং করতে গেল, করতে যেয়ে সুন্দরভাবে ফাউল হয়ে গেল। এখন মেসি যদি এখানে ড্রিবলিং না করতো, ড্রিবলিং না করে এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে যে ওই বলটা রিসিভ করলো, এই যে রিসিভ করে যদি এই যে অ্যারো চিহ্ন আছে, এই জায়গায় যদি এই যে অ্যারো চিহ্ন আমি যেখানে দিয়ে রেখেছি, রিসিভ করার পরে যদি ফার্স্টেই আলভারেজকে এখানে পাস দিয়ে দিত, আর্জেন্টিনার প্লেয়ার কিন্তু কেউই অফসাইডে ছিল না এই জায়গায়। আলভারেজকে যদি শুধু পাস দিয়ে দিত, আলভারেজ 1v1-এ ইয়া হয়ে যেত, তো সুন্দরভাবে গোলটা করে দিত। কিন্তু মেসি এখানে কি কারণেই মানে ড্রিবলিং করতে গেল, অতিরিক্ত সময় নিতে গেল আমি বুঝতে পারলাম না। আলভারেজকে যে এখানে যদি অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, যে এই জায়গায় যদি আগে বলটা টাচ করার পরে ফার্স্ট মোমেন্টে যদি বলটা তাকে দিয়ে দিত, আলভারেজকে পাস করে দিত, তাহলে এখানে 1v1-এ শিওর গোল হয়ে যেত। আবার কি হলো এখানে, মানে বাইনচোদ রেফারি কি করলো, মেসিকে যে এখানে ফাউল করলো, মানে এখানে ফাউলে কোনো ফ্রি কিক তো দূরের কথা, বাঁশিও দেয়নি, প্লে প্লে অন। মানে কি চুতিয়া রেফারি আমি বুঝতে পারলাম না। তারপরে আবার কি হলো, এখান থেকে সুন্দরভাবে কাটব্যাক করে আর্জেন্টিনা পজিশন পেল। পাওয়ার পরে এই যে আবার আবার আলভারেজকে দিল। আলভারেজ এখন পাস করবে কাকে, সিমিওনকে। সিমিওনে আবার এখানে কি করলো, সিমিওনে যে এখানে বোকার মতো, মানে দেখছে ওখানে আর্জেন্টিনার কোনো প্লেয়ারই নাই, তা ওর ওখানে পাস দেওয়ার মানে ক্রস করার কোনো দরকার আছে? 90 মিনিট তখন 0-0 গোল হয়ে আছে। মানে ওই সময় যদি আর্জেন্টিনা এই মোমেন্টে যদি গোল করে দিত, তাহলে স্পেনের পক্ষে গোল করার কোনোদিন সম্ভবই না। তারপরে কি করলো, এখানে আলভারেজ সিমিওনে যদি আবার আলভারেজকে সুন্দরভাবে ব্যাকপাস করে দিত, তাহলে আলভারেজ এই যে এই পজিশন থেকে সুন্দরভাবে টপ কর্নারে একটা ক্রস করে যদি শুট করতো, 100% গোল হয়ে যেত। মানে আর্জেন্টিনা সেদিন খারাপ খেলেছে, কিন্তু কিছু কিছু ম্যাচের ভিতরে কিছু কিছু মানে সুযোগ পেয়েছে, ওগুলা গোলে কনভার্ট করতে পারেনি। খারাপ খেলেছে কিন্তু সুযোগ পেয়েছে কিছু কিছু, ওগুলা গোলে কনভার্ট করলে গল্পটা অন্য হতো, আর্জেন্টিনাই জিততো। আর এই যে আরেক জায়গায় এখানে মিকেল মেরিনো আর মেসি 1v1, এই যে মেসি শুট করলো, মিকেল মেরিনোর মুখে লাগলো, এই যে এই জায়গায় পুরা গোল পোস্ট মানে লেফট সাইডে রাইট সাইডে ফুল ফাঁকা। এই জায়গায় যদি মেসি মানে এই শুটটা যদি তাড়াহুড়া করে না করে, এই যে 1v1-এ মিকেল মেরিনোর সাথে যদি একটা ড্রিবলিং করে এই যে বের হয়ে যে যদি এখানে একটু যদি ধৈর্য ধরে একটু ড্রিবলিং করে যদি শুটটা নিত, গোটা মানে গোল পোস্ট ফাঁকা ছিল, এখানে শিওর গোল হয়ে যেত। মানে এইসব মোমেন্টের জায়গায় আর্জেন্টিনা হেরে গেছে। এই যে স্পেনের প্লেয়ারের গায়ে বল লেগে আলভারেজ এখানে ম্যাচের তখন 4 মিনিট, এই যে মেসিকে পাস করলো, মেসি দৌড় দিল, কিন্তু দৌড় দিয়ে এই যে এই জায়গায় মেসির কি হলো, বস গ্রেটেস্ট অফ অল টাইম তোমার কি হলো আমি বুঝতে পারলাম না। এইসব জায়গায় তুমি ছু মেরে বল বের করে রাইট সাইড দিয়ে সুন্দর করে গোলবার পুরা ফাঁকা টুক করে গোল করে দিবা, কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম তোমার কি হয়েছিল সেদিন, কি হয়েছিল মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বুঝতে পারলাম না। আগে তো তুমি এইসব পেলে তো মানে ছিঁড়ে ফেলতা, একবার বিধ্বংসী ছিলা, কিন্তু সেদিন কি হলো তোমার যে তুমি এই জায়গায় বল তোমার সুন্দরভাবে ধরার মতো সিস্টেম সবকিছুই ছিল, কিন্তু এই যে দেখা যাচ্ছে এই জায়গায় তো তুমি বল অবশ্যই নিতে পারতা, কিন্তু তুমি এখানে বল ছেড়ে দিয়ে সাইডে চলে গেলা। আমি বুঝতে পারলাম না কি কারণে তোমাদের এত নার্ভাসনেস ছিল সেদিন, কি কারণে তোমরা সেদিন ম্যাচটা হারলা, কি কারণে ডিফেন্সিভ খেললা, আর কি কারণে এইসব সুযোগ নষ্ট করলাম বুঝতে পারলাম না। এই জায়গায় হেরে গেছি আমরা, আফসোস। গোল কিসের ভুলে খেয়েছিল, কার ভুলে, দেখে আসা যাক। এই যে পেদ্রো পোরো এখানে ক্রস করলো, এই যে চলে গেল এখন নিকো উইলিয়ামসের কাছে, নিকো উইলিয়ামসের কাছে কিন্তু বল যেত না। এই যে মলিনা পুশ করলো সামনে, পুশ করার কারণে সুন্দরভাবে কি হলো, নিকো উইলিয়ামস সামনের দিকে চলে গেল। নিকো উইলিয়ামস কিন্তু সময় মতো মানে বলের কাছে যেতে পারতো না, হেডটা যে ব্যাক করবে ফেরান তরেসের কাছে, ওটা ওর কাছে পসিবলই ছিল না। কিন্তু এই যে আমাদের গাধা মলিনা, যাকে আমি একদম হেড করি, ওর কারণে ও যে ওই সামনে পুশ করলো নিকো উইলিয়ামসকে, আর ওই বলটা ওই জায়গায় ওই ঠিক পজিশনে পেয়ে গেল। মানে এখানে যদি মলিনা নিকো উইলিয়ামসকে সামনে পুশ না করতো, তাহলে কি হতো, এখানে নিকো উইলিয়ামসের হেডটা সুন্দরভাবে হতো না, হয় বলটা বাইরে চলে যেত, আর না হলে অন্য কিছু হতো।
আর এখানে মলিনা যদি ইচ্ছা করতো, মানে পাগলামি ছাগলামি না করে, সে ওখানে যায় নিজে হেড করে মানে কর্নার দিতে পারতো। গোল খাওয়ার চেয়ে কর্নার দেওয়া অনেক ভালো। যারা বুদ্ধিমান ডিফেন্ডার, ভালো ডিফেন্ডার, তারা এইসব মানে সেনসিটিভ জায়গায় মানে এরকম সুযোগ এরকম পুশ করে না। হয় ওগুলা হেড করে কর্নার দিয়ে দেয়, আর না হলে হেড করে অন্য কোথাও পাঠিয়ে দেয়। মানে ম্যাচটা, গোলটা এই যে এখানে মলিনার কারণে আমরা খেয়ে গেছি। ওকে কে বলেছিল নিকো উইলিয়ামসকে সামনে পুশ করতে? হায় রে বোকা রে!